যদি উন্নয়ন দিয়ে কোনো সরকার টিকে যেত তাহলে শেখ হাসিনার পালানোর কথা না, শেখ হাসিনা 29 সালে একটা নতুন নির্বাচনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবেন কোথায়, এরকম একটা রাষ্ট্রে সংশোধন কমিটি করে লাভ হবে না, কমিটি করতে হবে সংস্কার, এবং সেই সংস্কার কমিটিতে বিরোধী দলকে রাখতে হবে। আমরা এখন মিডিয়ার ব্যাপারে শুনি, গণমাধ্যম সংস্কারের কথা আমরা বলেছি কেন? সংস্কারের কথা বলে সেই জন্য যে আজকে আমাদের যে ন্যায্যতার কথা বলা হয়, প্রাপ্তির কথা বলা হয়, প্রাপ্তি যদি নিজেদের বাস্তবায়ন করতে হয়, গণমাধ্যম সংস্কারের প্রশ্ন তো পরে আসবে। যদি রাষ্ট্র সংস্কারের প্রশ্নেই আমরা একমত না হই, সংবিধান সংস্কারের প্রশ্নেই যদি আমরা একমত না হই, সংশোধনের জন্য যদি আসি, তো দাড়িকমা সেমিকোলন পরিবর্তন করে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবে কোথায়, এরকম একটা রাষ্ট্র আপনি সংস্কার করতে পারবেন না। আমরা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বসি, আমাদেরকে ডাকা হয় এলাকায়, জেলাগুলোতে, ডানে বামে কথা বলি। যখন অনেক আলোচনা হয়, ডানে বামে যারা বসে থাকেন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিবর্গ, যে কি হবে এখন, উপায় কি? বলে যে স্যার কোনো উপায় নেই, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবেন কোথায়? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবেন কোথায়? এরকম একটা রাষ্ট্রে সংশোধন কমিটি করে লাভ হবে না, কমিটি করতে হবে সংস্কার, এবং সেই সংস্কার কমিটিতে বিরোধী দলকে রাখতে হবে। না হলে এখন আকাশ সংস্কৃতির কথা শোনানো হচ্ছে, এক আকাশ এক বাতাস, সব আমরা এক হয়ে যাব। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। সব এক হয়ে যাওয়ার কথা তো তিমি মাছ বলে এই জন্য সমুদ্রে, যে রাজত্বটা তো তার, হা করে বসে সব তার পেটের মধ্যে ঢুকবে। এইটা মলেন্দা মাছ আর ওখানকার যে ছোট ছোট মাছগুলো থাকে, এই মাছগুলো এটা স্বীকার করতে চায় না, কারণ জানে ওই যে হা করে আছে যে প্রতিবেশী, ওই হা করে থাকা প্রতিবেশীর মধ্যে এক আকাশ এক বাতাস যখন ঢুকে যাবে, এবং ঢুকে যাওয়ার চক্রান্তের অংশ হিসাবেই আমাদের সেই মেহমান গতকালকে এই শক্ত কথাটা বলেছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শেষ একটা কথা বলে বক্তব্য ইতি টানতে চাই। আমরা গণমাধ্যম সংস্কারের কথা বলেছি, এই সংস্কারের কাজ অবশ্যই বাস্তবায়ন হতে হবে এবং হবে, এবং সেটা যে গণভোটের রায় এই জনগণ দিয়েছিল, প্রায় 70% মতামত এসেছিল। এই 70% মতামত কিন্তু এই রায় এবং সংস্কারের জন্যই তারা দিয়েছিল। সেই রায়কে উপেক্ষা করে যারা এখন 49% মতামতের ভিত্তিতে আমাদের এই 70%কে চাপিয়ে রেখেছেন, তাদেরকে এটা মনে রাখতে হবে যে শুধু উন্নয়নের মনে করে। আমি এই জায়গায় বলেছিলাম, শেখ হাসিনার সময় আমরা শুধু শুনেছি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, নির্বাচন লাগবে না। এরপরে আমরা আবার এমন একটা সময় আসলাম, এসে শুধু শুনলাম নির্বাচন নির্বাচন নির্বাচন, সংস্কার আর লাগবে না।